এই নশ্বর জীবনের ক্ষণস্থায়ী প্রাপ্তিগুলোর মধ্যে আমরা এমনভাবে ডুবে গেছি, এতটাই ডুবে গেছি যে আমরা ভুলে গেছি এ জন্মের পরে আরো একটা জন্ম আছে। এই ইহকালের পরে আরেকটা পরকাল আছে, যে কালটার শুরু তো আছে, শেষ নেই। আপনি এই নশ্বর জীবনে যাই উপার্জন করুন না কেন, সবকিছুই ক্ষণস্থায়ী। এই যে আপনি আপনি নিজেও একজন অস্থায়ী বাসিন্দা মাত্র। আপনি ভাবছেন অগাধ সম্পদের পাহাড় গড়বেন, একটাবার ভেবে দেখেছেন এই সম্পদের পাহাড় থেকে কতটুকু আপনি নিয়ে পরপারের পথে যাত্রা করতে পারবেন? সত্য তো এটাই, দুনিয়া হচ্ছে আখিরাতের বাজার। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা চাইতে পারি না। ছোটবেলায় 2 টাকার পরিবর্তে যখন 10 টাকা বায়না ধরতাম আম্মার কাছে, আম্মা যখন বলতো না দেবে না, কত রকমের ছল চাতুরি করতাম, কান্নায় ভেঙে পড়তাম, মাটিতে গড়াগড়ি করতাম, হাত পা আছড়াতাম, আমার চাই চাই। আর সে কান্না দেখে আম্মা দিয়েও দিত, কারণ সে চাওয়ার মধ্যে ছিল অদ্ভুত এক মায়া, যে মায়ায় পড়ে দিয়ে দিতেন আমাদের অভিভাবক আমাদের হাতে আমাদের প্রাপ্তিটুকু। অনেক সময় খেয়াল করি মসজিদে মোনাজাতে পাশের ভাইটি হু হু করে কান্না করে। একটা বার কি ভেবে দেখেছি আপনি আমি কেন পারি না? আরে ভাই, আপনার আর আমার মন পাথরের থেকে শক্ত হয়ে গেছে, এটাই সত্য। যদি চাইতে জানতাম, তৃষ্ণা থাকতো না, লোভ গ্রাস করতো না, সম্পদের ক্ষুধা অন্তরে স্থান পেত না। এখনো ভাবছেন নিজেকে পরিবর্তন করবেন, পারছেন না। আমি বলবো আপনার পরিবেশ পরিবর্তন করুন। সবকিছুর জন্য একটি মহল দরকার, যে কোনো বিষয়ের উপরে। আনন্দের জন্য যেমন একটা আনন্দের মহল দরকার, ঠিক তেমনি খোদার কাছে চাইবার জন্য একটা মহল দরকার। এমন পরিবেশে নিজেকে উপস্থাপন করুন, উপস্থিত করুন, তারপর খোদার কাছে চান। যাদের দেখে খোদাকে স্মরণ হয়, তাদের সাথে উঠা বসা করুন, তাদের তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। দেখবেন কান্না করা খুব সহজ হয়ে গেছে। কান্না করা সহজ হয়ে গেছে মানে আপনি চাইতে শিখে গেছেন। আর নিঃসন্দেহে বলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেবেন। কারণ আপনি আমি লক্ষ্য না করলে কি হবে? এটাই সত্য, এটাই বাস্তব, এটাই নিখুঁত সত্য। টনকে টন পানির সমুদ্রের মালিক 2 ফোঁটা চোখের পানির জন্য অপেক্ষা করে বান্দার।